আজ একটা রেড ভেলভেট কেকের ডিজাইন করলাম বেন্টো কেকের মধ্যে। বাজেট ছিল খুব কম। কিভাবে করলাম তবে সেটাই জানাবো আজকের গল্পে। দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। তো প্রথমেই যেমন বলেছি যে আজকের রেড ভেলভেট কেকটা একদম বাজেটের মধ্যে, সেরকমভাবেই তো ডেকোরেশন শুরু করলাম। এবার বাজেটের মধ্যে কি করে এলো সেই গল্পটাই শুধু বলবো। আজকে যে কেকটা আমি বানাচ্ছি সাধারণত অথেন্টিক রেড ভেলভেট কেকের মধ্যে ক্রিম চিজ ফ্রস্টিং হয়, কিন্তু এখানে কাস্টমারের বাজেট হিসাব করে আমি এখানে রেড ভেলভেট কেকের স্পঞ্জ তো নিয়েছিলাম, কিন্তু নর্মাল ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। এবার কথা হলো যে নর্মাল ক্রিমের মধ্যে স্বাদ কী করে আসবে রেড ভেলভেটের অথেন্টিক যে রেড স্বাদটা। তো তার জন্য আমি এখানে হোয়াইট চকো চিজ অ্যাড করলাম, আর ক্রিমের সাথে অল্প একটু মিল্ক মেড অ্যাড করে নিয়েছিলাম। তাতে অনেকটা ক্রিমি টেক্সচারও এসেছিলো, তার সঙ্গে স্বাদটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। পাল্টেই গেছিলো পুরো স্বাদটা, যে ক্রিমের স্বাদ হয় নর্মাল। তো যারা হোম বেকার আছো অনেকেই এই সমস্যাটার মধ্যে পড়বেই, যে ক্রিম চিজ দিয়ে একটা কেক করতে গেলে তো 800-900 টাকার কমে আসে না। তো সেখানে বেন্টো কেক করলেও সেটার দাম মোটামুটি 400 টাকার কাছাকাছি তো হওয়াই উচিত। কিন্তু যদি কাস্টমারের বাজেট না থাকে, আর খুব স্বাভাবিক কথা যে একটা বেন্টো কেক 400 টাকা দিয়ে কেউ কিন্তু নেবে না, তাহলে নর্মাল বেন্টো কেক যেরকম দাম হয় সেই দামের মধ্যেই কিভাবে বানাবো। তাহলে আমার এই টিপসগুলোকে তোমরাও কাজে লাগাতে পারো। তো এখানে কেকটা আমার কভার করা হয়ে গেছে। তারপর রেড ভেলভেটের যে কেকের ক্রামটা ছিল সেটাকে আমি ওপরে এবং পাশে পুরোপুরি কভার করে নিচ্ছি। রেড ভেলভেট কেক কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। সাধারণত ভ্যালেন্টাইন্স ডের সময়গুলোতে রেড ভেলভেট কেক ভীষণভাবে সেল হয়, আর রেড ভেলভেটের স্বাদও কিন্তু লাগে বেশ ভালো। মানে আমার নিজের তো রেড ভেলভেটের স্বাদ ভীষণ পছন্দ হয়। আচ্ছা, আমরা কি জানি যে অথেন্টিক যে রেড ভেলভেটের রেড কালারটা কোথা থেকে আসে? যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলি, অথেন্টিক রেড ভেলভেটের যে রেড কালারটা সেটা কিন্তু আসে বিট থেকে। তাই রেড ভেলভেট কেক টকটকে লাল কিন্তু কখনোই হয় না, হালকা একটু কালচে লালই কিন্তু হয়, যে ঠিক যেরকমটা বিটের রং হয় সেরকম। কিন্তু যখন অথেন্টিসিটিটা আপনি বজায় রাখছেন না, যখন আপনি নর্মাল কেকের মতোই করছেন বাজেটে, তখন কিন্তু আপনি এখানে হালকা একটু রেড কালার ইউজ করতেই পারেন। তো যাই হোক, রেড ভেলভেট কেক যেরকমভাবেই বানান না কেন স্বাদ কিন্তু একদম পাল্টেই যায় নর্মাল কেকের থেকে। তো কেকটা এখানে কভার করা হয়ে গেছে, আর কাস্টমারের যে রিকোয়ারমেন্ট ছিল এর ওপর একটা হার্ট ছিল, তো আমি এর ওপর একটা চকলেটের হার্ট বসিয়ে দেবো। তো তার আগে আমি এখানে কেকটাকে বেন্টো বক্সের মধ্যে সেট করে দিলাম, আর হার্টটা আমার হয়ে গেছে, হার্টটাও আমি এখানে বসিয়ে দিলাম। তো তারপরে তার মনে হলো যে না, এপাশে হার্টটা যেহেতু লাভ শেপের ছিল, আই লাভ ইউ লিখে দিলে ভালো হয়। তো পরে এটা আমি আবার অ্যাড করে দিয়েছিলাম। আমার টিপসগুলো কেমন লাগলো বা আমার আদার্স যে ভিডিও আছে বা ডেকোরেশন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, পাশে থাকবেন ভালো লাগলে। আজ এটুকুই।